বাবা, এই সব শুনে তো আমার গায়ে কাঁটা দিচ্ছে। আরে বাবা, এইরকম দুঃসাহসিক কাজ করা তো আর মুখের কথা নয়। হাজারো রজতব রক্ষিত একজন মন্ত্রী, টিভিতে তো দেখলাম কিভাবে তোরা নিয়ে গেল ওনাকে। আর তাছাড়া আজকে কিন্তু ওরা প্রমাণ করে দিয়েছে যে পৃথিবীটা যতই খারাপ লোকে ভরে যাক না কেন, ভালো মানুষদের দিন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। ঠিক। আর যদি ইচ্ছে থাকে মনে, তাহলে এই পৃথিবীটাকে আজও পাপমুক্ত করা যায়। সত্যি তুই আর ছোট বৌদি আজ যেটা করেছিস না ছোটদা ভাই, উই আর প্রাউড অফ ইউ গাইস। বলছি তুমি অনেকটা রক্ত দিয়েছো তো, তুমি বসো তো, মাথাটা ঘুরে যেতে পারে। বসো বসো। হ্যাঁ চল চল বসবি চল। কি করছো? সাবধান, আস্তে আস্তে বাবা। কিছু হয়নি কাকিমুনি। হ্যাঁ রে, খুব টনটন করছে। তোর পাগলি, ব্যথা করছে না তো? আরে না রে। আরে বাবা, তুই তো এই প্রথমবার কাউকে রক্ত দিলি, ব্যথা করাটাই তো স্বাভাবিক, বল। স্বাভাবিক, কিন্তু আমার একটুও ব্যথা করছে না। অশোকের ছেলের ওই হাসি মুখ দেখে না ব্যথার কথা ভুলেই গেছিলাম। তুই আজ একটা খুব বড় কাজ করেছিস ঋষি। জগতে বোধহয় সবচেয়ে বেশি পুণ্য হয় নিজের রক্ত দিয়ে কোনো মানুষকে বাঁচানো। একদম ঠিক বলেছো বাবা। এই রজতাভ রক্ষিত আর অশোককে পুলিশে দিয়ে আমরা যতটা না শান্তি পেয়েছি, অশোকের ছেলেকে বাঁচিয়ে আমরা বেশি শান্তি পেয়েছি। একদম ঠিক। কাউকে মারার থেকে কাউকে বাঁচানোর আনন্দ সবসময় বেশি। ছোটদা ভাই, এই যে এটা খেয়ে নে তো, উইকনেসটা একদম কেটে যাবে। খেয়ে নে। একটা জিনিস কি বলতো, আমার না খুব নিশ্চিন্ত লাগছে। এই রজতাভ রক্ষিত লোকটা জেলে গেলেই ভালো। ও যদি জেলে যায় তাহলে আমরা অন্তত নিশ্চিন্তে বাঁচতে পারবো। একদম ঠিক বলেছো রাগিনী। বকুল, বকুল, তোমরা একটা সাংঘাতিক কঠিন কাজ করে ফেলেছো। হ্যাঁ গো, এরপর রজতাভ বাবুর কেসটা কোর্টে উঠলে, তারপর ওই অশোক যদি ঠিকঠাক বয়ান দেয়, আই মিন সব সত্যি কথা বলে, তাহলে আশা করি রজতাভ রক্ষিতের আগামী জীবনটা ওই গারদের পেছনেই কেটে যাবে। ভেরি গুড, ভেরি গুড। একটা কাজের কাজ করেছিস। তোরা জানিসও না, সব থেকে বেশি উপকার তোরা আমার করেছিস। নিজেকে মুক্ত বিহঙ্গ মনে হচ্ছে। কাফলিঙ্ক নেই, রজতাভ বাবুও নেই, অল ক্লিয়ার। তবে এখনই অত নিশ্চিন্ত হইও না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রজতাভ রক্ষিত দারুণ ইনফ্লুয়েন্সিয়াল লোক, আর ওই থানা থেকে কোর্টে যাবার রাস্তাটা তো কম নয়। বলা যায় না রজতাভ রক্ষিত তার মধ্যেই খেলাটা ঘুরিয়ে দিল। তোমার আশঙ্কা পুরোপুরি যে ভুল সেটা নয়, কিন্তু অগ্নিজিৎ বাবু রজতাভ রক্ষিতের এক কাঠি ওপরে। রজতাভ রক্ষিতের মতো মন্ত্রীকে উনি যা থ্রেট দিলেন না, হ্যাঁ, রজতাভ রক্ষিত হয়তো খেলার চেষ্টা করবে, কিন্তু খেলাটা অত সহজ হবে না। আর যাই হোক, অগ্নিজিৎ বাবুকে টাকা দিয়ে কেনা যাবে বলে তো আমার মনে হয় না। এই ছোটদা ভাই, তুই তো কথা বলতে বলতে দুধটাই খেলি না, খেয়ে নে না। খাচ্ছি, তার আগে দুটো ডিম নিয়ে আয় তো। ডিম? কাঁচা ডিম? হ্যাঁ, জানিয়ে। কাঁচা ডিম দিয়ে তুই কি করবি? ও আগে নিয়ে আয় না, আর সঙ্গে একটা চামচও আনিস, যা।
তোর আবার কি হয়ে? না ওই ডিমের মধ্যে দুধ, মানে দুধের মধ্যে ডিম দিয়ে প্লিজ। ব্যাস, অশোক নিজের অপরাধ স্বীকার করলো, আর আমি আপনাদের প্রিয় জননেতা রজতাভ রক্ষিতকে অ্যারেস্ট করে লকআপে করলাম। তার শাস্তি কি হবে সেটা কোর্টই বিচার করবে। স্যার কোর্ট তো এখন বন্ধ, তাহলে রজতাভ রক্ষিত আপাতত আমাদের অতিথি। অতিথির সেবা করা আমাদের পরম ধর্ম। এবার আপনারা আসুন। স্যার স্যার একটা প্রশ্ন স্যার, আপনার কর্মজীবনে নাকি আপনাকে বারবার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে আপনার বদ মেজাজের জন্য, ডোন্ট কেয়ার ভাবের জন্য। তো তারপরেও রজতাভ রক্ষিতের মতো মন্ত্রীকে এভাবে গ্রেপ্তার করলেন, আপনার মনে হয়নি এর জন্য উপর মহল থেকে আপনার উপর চাপ আসতে পারে? এটাই আপনার প্রশ্ন? হ্যাঁ স্যার। আপনি এতটা রিস্ক নিয়ে কাজ করেন কেন? আপনার প্রশ্নের মধ্যেই আমার উত্তর আছে। আই ডোন্ট কেয়ার। আমার কাছে সব ক্রিমিনালই সমান। যারা ক্রিমিনালদের সাহায্য করে তারাও আমার কাছে ক্রিমিনাল। একদিকে রায় দম্পতি অশোককে ধরে এনেছে, অন্যদিকে ঋষি রয় অশোকের ছেলেকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। একে আপনি কি বলবেন স্যার? এসব আমার কাছে পাতি সেন্টিমেন্ট। এসব নিয়ে ভাবার সময় আমার কাছে একদমই নেই, বিশ্বাস করুন। স্যার আরেকটা প্রশ্ন প্লিজ। প্লিজ, আর কোনো প্রশ্ন না। এবার আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। ওকে। আজ তোমার ট্রেনিং কমপ্লিট হলো না ঠিকই, কিন্তু মাঝখান থেকে একটা বড় কাজ হয়ে গেল, বলো। আমার কাছে পুলিশ হওয়াটা যতটা ইম্পর্ট্যান্ট, ওই রজতাভ রক্ষিতকে শাস্তি দেওয়াটাও ততটাই ইম্পর্ট্যান্ট। মানে আমার এটা ভেবে স্বস্তি লাগছে যে একটা লক্ষ্য অন্তত আমি পূরণ করতে পেরেছি। আজ আমাদের লাক ফেভার করেছে, কিন্তু বকুল এখনই অত স্বস্তি পেলে চলবে না। আসল কাজটাই কিন্তু বাকি আছে, সেটা ভুলে যেও না। কি আসল কাজ? পুলিশ হওয়া। আজকের ঘটনার পর তোমার পুলিশ হওয়ার প্রয়োজন আরো বেড়ে গেছে। ওই রজতাভ রক্ষিত জেলে থাকতে থাকতে তুমি যদি পুলিশ হতে পারো, তাহলে তোমার বাবার খুনের ব্যাপারটা নিয়ে ওর উপর প্রেসার ক্রিয়েট করতে পারবে, আর একেবারে লিগালি ওই ঘটনায় কারা কারা ইনভলভ ছিল, কি কি ঘটেছিল সবটা জানতে পারবে। তাই তাই পুলিশ হওয়ার সুযোগটা কিন্তু ছাড়লে চলবে না, এটা কাজে লাগাতে হবে বকুল। ঠিক বলেছ। আচ্ছা, আমাদেরকে তো আরো একজন সাহায্য করতে পারে। কে? অশোক। মানে ও তো এতদিন রজতাভ রক্ষিতের সঙ্গে ছিল, একসাথে ওরা এত অপরাধ করেছে। মানে অশোক তো অনেক কিছু জানে। তো বাবার এই কেসটা সলভ করার ক্ষেত্রে অশোক তো আমাদের সাহায্য করতেই পারে। মানে ও যদি কিছু জেনে থাকে তাহলে আমাদেরকে নিশ্চয়ই বলবে। বলবে, কারণ রজতাভ রক্ষিত ওর কাছে এখন ভগবান নয়, সাক্ষাৎ শয়তান। কিন্তু বকুল, এখনো একটা সমস্যা আছে। কি সমস্যা? অশোকের সাথে যে আমরা আলাদা করে কথা বলতে চাইছি, সেটা কি অগ্নিজিৎ বাবু আমাদের অ্যালাউ করবেন? স্যার প্লিজ স্যার,
দয়া করে আমাকে একটিবার ওর সঙ্গে দেখা করতে দিন স্যার। আমি 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 কথা দিচ্ছি আমি বেশি সময় নেব না স্যার, প্লিজ স্যার। খবর পাচার করার জন্য বেশি সময় লাগে না মিসেস রক্ষিত। আমি 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 খবর পাচার করব? আমি কি খবর পাচার করব স্যার? সেটা তো আপনিই ভালো বলতে পারবেন। রজতাভ রক্ষিতের মতন একজন প্রভাবশালী মন্ত্রী তো আর হাত পা গুটিয়ে লকাবে বসে থাকতে পারবে না। ওকে ছেড়ে দেওয়ার জন্য বাইরে থেকে কোনো প্রেশার আসবে না বা কেউ কলকাঠি নাড়বে না, তা তো হতে পারে না, তাই না? না না স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমি স্যার শুধু একটিবার আমার স্বামীর সঙ্গে দেখা করতে চাই, প্লিজ স্যার। আপনার কোনো উদ্দেশ্য এখানে সফল হবে না মিসেস রক্ষিত। আপনার স্বামী যত বাঁকা রাস্তা ধরবে ততই জালে জড়িয়ে পড়বে, আর সেটা বুঝতে পারলে আপনাদের জন্য মঙ্গল। বুঝলেন মিসেস রক্ষিত, আমাদের কাজটাই এরকম, সন্দেহ না করে পারি না। সুধীর, ওনাকে রজতাভ রক্ষিতের সাথে দেখা করে দাও, যাও। থ্যাংক ইউ স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। একটা কথা মনে রাখবেন, 5 মিনিটের 1 সেকেন্ড তো যেন বেশি না হয়, তাহলে কিন্তু আপনার স্বামীর সাথে এটাই শেষ দেখা হবে। না না স্যার, 5 মিনিটের বেশি সময় আমি নেব না স্যার, নেব না। হ্যালো হ্যালো অফিসার, আমি ঋষি বলছি। কোন ঋষি? ঋষি কাপুর? রায়, ঋষি রায়, আশা করি চিনতে পারছেন। বলুন কি করে আমি আমার নিজের সময় নষ্ট করতে পারি? মানে ঠিক বুঝলাম না। আপনার সাথে কথা বলে আমার লাভের লাভ তো কিছু হবে না, বলে আপনার হবে, সময় নষ্টটা আমার হবে। আপনার সমস্যাটা কি বলুন তো? একটু ভালোভাবে, একটু স্বাভাবিকভাবে কথা বলতে কি আপনার খুব অসুবিধা হয়? খুব অসুবিধা হয় মিস্টার রায়। কি করবো বলুন তো? আমি তো আপনার স্ত্রী নই যে আমি আপনার সাথে প্রেম আলাপ করবো। জরুরি কথাটা বলে আপনি ফোনটা রাখুন তো। অসম্ভব, তুমি কথা বলো, এই লোকটার সাথে আমি কথা বলতে পারবো না। হ্যালো স্যার, আমি বকুল বলছি। কি ব্যাপার বলুন তো? আপনারা স্বামী স্ত্রী মিলে আমার পিছনে পড়ে আছেন, কি চান আপনারা? না না স্যার, আমরা জাস্ট আপনাকে কয়েকটা প্রশ্ন করব বলে ফোনটা করেছিলাম। করব? কি প্রশ্ন? বলছি স্যার, রজতাভ রক্ষিতকে কোর্টে কবে তোলা হবে? কোর্ট খুললেই তোলা হবে। খুললে মানে? কোর্ট এখন বন্ধ? কিছুই জানেন না দেখছি, এখন গরমে ছুটি চলছে। ও ও বলছি যে স্যার, একবার অশোকের সঙ্গে দেখা করার ছিল, করতে পারি? কেন, কারণটা কি? স্যার কারণটা পার্সোনাল। আপনাদের পার্সোনাল আবদার মেটানোর জন্য আমি এখানে বসে নেই মিসেস রয়। প্রয়োজনটা যখন পার্সোনাল, ও যখন জেল থেকে ছাড়া পাবে, পার্সোনালি ওর বাড়িতে গিয়ে আপনাদের প্রয়োজনটা মেটাবেন। হ্যালো স্যার, রজতাভ বাবু বলেছেন লকআপে এসি লাগাতে, আপনি বললে আমি এসির লোকদের খবর দিই। এখানে কেন এসেছো তুমি? কি সব বলছো তুমি? আর কোথায় যাব আমি? তুমি বুঝতে পারছো ওদের কত বড় সর্বনাশ হয়ে গেছে? ওদিকে ছেলেটা হাসপাতালে, এখানে তোমার এই অবস্থা। মেয়েটার তো কোনো দিকে কোনো হুঁশ নেই। কোথায় যাব আমি একা একা? কিভাবে বাঁচাবো তোমাদের? কার কাছে যাব আমি? কার কাছে গিয়ে আমি হাত পাতবো? কার পায়ে ধরবো আমি, বলতে পারো? একদম নাকি কান নাকে ধরা। আমার এখনো এতটা খারাপ অবস্থা হয়নি যে আমার জন্য কারো পায়ে ধরতে হবে। অকারণ খুঁচি আমার মাথাটা গরম করে দিও না। তুমি কোনোদিন আমাকে বোঝনি, বুঝবেও না। আর এখন নিজেকে বুঝতে চাইছো না। দেখলে তো
দেখলে তো, যাদের তুমি এত দিন ধরে বিশ্বাস করেছো, যাদের দিয়ে তুমি তোমার কুকর্মগুলো করিয়েছো, আজকে তাদের জন্য তোমার এই হাল। তাদের জন্য কোনো ভালো কাজ না করলে বিশ্বস্ত বন্ধু পাওয়া যায় না, সেটা বুঝেছো তুমি? এই চুপ করো, বেশি লেকচার দিও না। 2 পয়সার মুরদ নেই রজতাভ রক্ষিতকে শেখাচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ। ওই অশোককে আমি ছাড়বো ভেবেছ? ওকে শেষ না করে ফেললে আমার জেল থেকে বেরোনোর সব রাস্তা বন্ধ। বকুলরা তো ওর কাছে ভগবান। একবার যদি গড় গড়িয়ে আমার সব সিক্রেট বলে ফেলে তাহলে আর রক্ষে নেই। কি করবে তুমি আবার? কি করবে? কি করব না করব সেটা তোমার জানা। ম্যাডাম, সময় শেষ হয়ে গেছে, আপনি বাইরে চলুন। উকিলকে একবার আমার কাছে পাঠিয়ে দিও, দরকার আছে। রজতাভ বাবু হাজত বাস করছেন, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। হ্যাঁ সেটাই, এটা আমাদের পার্টির একটা খুব বড় ক্ষতি হয়ে গেল। দেখো, আমার কিন্তু মনে হয় না যে রজতাভ বাবু এই সমস্ত কাজ করেছেন বলে। আমরা ওর জন্য বেস্ট লয়ার অ্যাপয়েন্ট করতে পারি। অবশ্যই করবো দাদা, কিন্তু এখন তো গরমের ছুটি চলছে, কোর্টে কেস উঠতেই তো এখন অনেকটা সময়, মুশকিল তো ওখানেই। বকুল পারেও বাবা, রজতাভ বাবুর মতো একজন পাওয়ারফুল মন্ত্রীকে অ্যারেস্ট করিয়ে ছাড়লো। অবশ্য ঋষি পাশে আছে বলেই পেরেছে, না হলে ওর অত ক্ষমতা হতো না। রজতাভ বাবুকে পার্টির তরফ থেকে যতটা হেল্প করা সম্ভব সেটা তো আমরা করবই, তবে পার্টির কাজকর্ম তো বন্ধ করে দেওয়া যায় না। সেটাকে আগের মতোই চালানোর জন্য কিন্তু আপনাকে আরো অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, কারণ পার্টি আপনার উপরে অনেকটাই নির্ভরশীল। অবশ্যই অবশ্যই, আমি হেরে যাবার পরও পার্টি আমার সঙ্গেই ছিল, আর আজ তাদের এই দুঃসময়ে আমি তাদের সঙ্গে থাকবো না, সেটা আবার হয় নাকি? আমি আছি সর্বতোভাবে পার্টির সঙ্গে আছি। পিসি, আপনি এগুলো ওনাদের দিয়ে দিন। থ্যাংক ইউ। এই যে আমার সেক্রেটারিকে দেখছো, ওকে ফিরে পেয়ে আমি আবার আগের মতো মনে জোর পাচ্ছি। আশা করছি কেদার বোস আবার ঘুরে দাঁড়াতে পারবে। অবশ্যই পারবেন। খাবারে নুন না হলে যেমন স্বাদ হয় না, তেমন একজন ব্যস্ত নেতারও ভালো সেক্রেটারি ছাড়া চলে না। বাহ, 2 বোনই তো দেখছি একেবারে ফাটিয়ে দিচ্ছে। একজন রজতাভ রক্ষীদের মতো মন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিল, আর অন্যজন পিসিকে হাবুডুবু খাইয়ে বাবার মতো একটা জাদ্রের লোককে হাতের মুঠোয় করে নিল। আমারই আর কিচ্ছু হলো না। এ আবার কিরকম কথা বলার ধরন? আমি তো আপনার স্ত্রী নই যে প্রেমালাপ করব। অদ্ভুত। আরে, জন্মানোর পর মুখে মধু দেয় না? আমার মনে হয় নার্স ভুল করে চিরতার জল দিয়ে দিয়েছিল। বকুল, এই নে মা, ছোলাটা খেয়ে নে। আরে তুই কি অল্প ছাড়ো, এই নে। আচ্ছা ছোট বৌদি, উনি তো তোমাদের ফিল্ড টেস্ট নেবেন বলেছিলেন, তাই না? তাহলে বাবা ওনাকে চটিয়ে আর কোনো লাভ নেই, বুঝলে? না না, ওনাকে চটিয়ে লাভ নেই মানে কোনো দরকারই নেই। সব সময় একেবারে ওনার মিটার অন পুরো। আমি তো বুঝতে পারছি না
আমাদের সঙ্গেই যদি ওরকম ব্যবহার করে তাহলে ওই রজতাবরক্ষীদের কি হাল করছে? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে আমি একটু শুনি। আমাদের খড়ুস পুলিশ অফিসার অগ্নিজিৎ রায় দ্য গ্রেটের স্বভাব নিয়ে। তা বকুল, আজ এসব করতে গিয়ে ট্রেনিংটা হলো না তো? ঠিক আছে, কাল থেকে নিশ্চিন্তে একেবারে আদা জল খেয়ে মাঠে নেমে পড়ো। ওকে বকুল, মিঠু তুমি? হ্যাঁ আমি তোমাকে একটা জরুরি খবর দিতে এলাম।